জোজে মরিনো রিয়াল মাদ্রিদে আসার জন্য রাজি আছে, কিন্তু সে রিয়াল মাদ্রিদকে ২টা শর্ত দিয়েছে। এই ২টা শর্ত যদি রিয়াল মাদ্রিদ পালন করে তাহলে সে রিয়াল মাদ্রিদে আসবে, এছাড়া সে আসবে না। তো কি সেই ২টা শর্ত আজকে সেটা নিয়ে আলোচনা করব। প্রথম যে শর্তটা সেটা হচ্ছে প্লেয়ার সেল দেওয়া এবং প্লেয়ার কেনা, দুই জায়গায় জোজে মরিনো ভূমিকা পালন করবে। মানে সে যে প্লেয়ারকে চাইবে তাকে সাইন করিয়ে দিতে হবে এবং যে প্লেয়ারকে সেল দিতে বলবে তাকে সেল করে দিতে হবে। এটা দ্বিতীয়টা হচ্ছে পুরো স্কোয়াড বা ড্রেসিং রুমের কন্ট্রোল তার হাতে দিতে হবে। মানে সে যাকে ইচ্ছা বেঞ্চ করতে পারবে, যাকে ইচ্ছা স্টার্ট করতে পারবে, এক্সেট্রা এক্সেট্রা। এবং তার পাশাপাশি কিছু কিছু প্লেয়ার বা কিছু কিছু পজিশনে প্লেয়ার ডিমান্ড করেছে। তো কথা হচ্ছে যে এই যে ড্রেসিং রুমের কন্ট্রোল, এই কন্ট্রোল যদি জোজে মরিনোকে দিয়ে দেয় রিয়াল মাদ্রিদ, তাহলেই শুধু রিয়াল মাদ্রিদ এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পারবে, তাছাড়া পারবে না। কারণ বর্তমানে প্লেয়ারদের যে পরিমাণ পাওয়ার দিয়ে রেখেছে ফ্লোরেন্তিনো পেরেজ, স্পেশালি ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম, ফেদেরিকো ভালভার্দে এবং ভিনিসিয়াস জুনিয়রকে খুশি করানোর জন্যই জাভি আলোনসোকে স্যাক করে দেওয়া হয়। বোঝাই যাচ্ছে যে প্লেয়ারদের খুশির জন্য ফ্লোরেন্তিনো পেরেজ কি কি করেছে। এখন আসা যাক, রিয়াল মাদ্রিদ কি প্লেয়ারদের খুশিকে জলাঞ্জলি দিয়ে জোজে মরিনোর হাতে সম্পূর্ণ কন্ট্রোল দিয়ে দিবে? আমার মনে হয় দিবে। কারণ বর্তমানে এল ক্লাসিকো হারার কথাই বলেন কিংবা 2টা সিজন ট্রফিতে যাওয়ার কথাই বলেন, এর ফলে মাদ্রিদ ফ্যানরা অনেক বেশি রেগে আছে এবং ফ্লোরেন্তিনো পেরেজ ট্রাই করতেছে তাদের হাতে একটা ললিপপ ধরিয়ে দেওয়া বা তাদেরকে শান্ত করার জন্য খেলনা দিয়ে দেওয়া, এবং সেই খেলনাটা হচ্ছে আমাদের জোজে মরিনো। জোজে মরিনো রিয়াল মাদ্রিদে আসলে রিয়াল মাদ্রিদের সমস্যা পুরোপুরি কি শেষ হয়ে যাবে? যদি আমাকে বলেন, আমি বলবো হয় রিয়াল মাদ্রিদের সমস্যা পুরোপুরি শেষ হয়ে যাবে, না হলে পুরো রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমই কোলাপস করবে। কারণ এর আগেও আমরা দেখেছি জোজে মরিনো কতটা অ্যারোগেন্ট এবং কি কি করতে পারে। এর পাশাপাশি আসা যাক যে কোন কোন প্লেয়ারকে সে ডিমান্ড করেছে বা কোন পজিশনে সে প্লেয়ার ডিমান্ড করেছে। তো স্পেশালি সে একজন ফরওয়ার্ড বা সেন্টার ফরওয়ার্ড ডিমান্ড করেছে, মানে স্ট্রাইকার পজিশন। এর পাশাপাশি সে 2জন মিডফিল্ডার এবং 2জন সেন্টার ব্যাক ডিমান্ড করেছে। তো বোঝাই যাচ্ছে রিয়াল মাদ্রিদ যদি সামনের সিজনে এই সকল ডিমান্ড তার পূরণ করে, তাহলে রিয়াল মাদ্রিদ হয়তো সামনের সিজনে ঘুরে দাঁড়াতে পারে, তাছাড়া পারবে না। কারণ বর্তমানে রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুম যেভাবে কোলাপস করেছে, একজন প্লেয়ার আরেকজন প্লেয়ারের সাথে মারামারি করতেছে, একজন প্লেয়ার লালিগায় ম্যাচ হেরে 15টা ইউসিএল দেখাতেছে। মানে মেন্টালিটি কতটা নিচে নেমে গেলে এইরকম কিছু করতে পারে। হ্যাঁ ভাই, বুঝতেছি আপনার কাছে 15টা ইউসিএল আছে, এইরকম মানে ছ্যাবলামো এগুলো তো করবে রিয়াল মাদ্রিদের যে সো কল্ড ফ্যান বেজ রয়েছে, যারা রিয়াল মাদ্রিদের গ্লোরিকে খুব ভালোভাবে ফুটায় তোলার ট্রাই করে, মানে নেগেটিভলি, তারা করবে। একজন প্লেয়ার হিসেবে আপনি কিভাবে মাঠে লালিগা ট্রফিটা হেরে আপনি চ্যাম্পিয়ন্স লিগে তুলনা দেন? আপনি দিবেন হচ্ছে লালিগার তুলনা। লালিগা তো 36টা আছে, সেটা তো কম নাই। কেন আপনাকে চ্যাম্পিয়ন্স লিগ দেখাতে হবে? তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে বর্তমানে প্লেয়ারদের মেন্টালিটি কতটা নিচে নেমে গেছে। তার পাশাপাশি এই যে এই এল ক্লাসিকো ম্যাচে কোনো প্লেয়ারের ইন্টেনশন বা কোনো প্লেয়ারের ইন্টেন্সিটি দেখা যায়নি। শুধুমাত্র ব্রাহিম ডিয়াজ এবং ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড এই 2জন ফাইট করে গিয়েছে টিল দ্য এন্ড। তো বোঝাই যাচ্ছে বর্তমানে রিয়াল মাদ্রিদের অবস্থা কতটা খারাপ হয়ে গিয়েছে। এবং এই যে অবস্থা, এই অবস্থাটা ঠিক করতে হলে কিংবা রিয়াল মাদ্রিদের মেন্টালিটি বিল্ড করতে হলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে জোজে মরিনো, এবং রিয়াল মাদ্রিদ চাচ্ছে জোজে মরিনোকে আনতে। তো আপনাদের কি মনে হয়, রিয়াল মাদ্রিদ কি জোজে মরিনোর দেওয়া 2টা ডিমান্ড পূরণ করবে? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন।